আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঢেঁড়সের ইউনিক একটা নাস্তা রেসিপি। আগে কখনো খেয়েছেন কিনা জানি না, ছোট বড় সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে একটি ঢেঁড়স দিয়ে নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে, তাই লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। ঢেঁড়স কিংবা ভেন্ডি যার কাছে যে নামেই পরিচিত হোক না কেন, ঢেঁড়সের উপকারিতা কিন্তু অনেক বেশি। মজাদার লোভনীয় ঢেঁড়সের রেসিপিটি করার জন্য আমি এখানে ঢেঁড়স ধুয়ে তারপর কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন ঢেঁড়সের বোটার দিকটা এবং সামনের দিকটা কিন্তু আমি কেটে আলাদা করে নিচ্ছি। একটা করে ঢেঁড়স আমি 2 পিস করে নিয়েছি। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন আসলে আমি কিভাবে কেটে নিচ্ছি। এখন একটা কাঁচি দিয়ে আমি ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি। তো চিকন চিকন করে কেটে নিচ্ছি, আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আপনারা চাইলে বটি কিংবা ছুরির সাহায্যেও এভাবে কেটে নিতে পারেন। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আজকের রেসিপিটি দেখে আপনারা উপকৃত হবেন এবং বাসায় যদি আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখেন তাহলেও কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা ঢেঁড়স খেতে পারেন না, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এরকম মুখরোচক একটা নাস্তা আপনারা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে রাখতে পারেন। অফ ক্যামেরায় আমি সবগুলো ঢেঁড়সে লবণ ছিটিয়ে দিয়েছি, আর লবণ দেওয়ার পর কিন্তু ঢেঁড়সের গায়ে ভালো করে লবণগুলো মেখে নিচ্ছি। এতে করে কিন্তু পরবর্তীতে ঢেঁড়সের ভিতর পর্যন্ত লবণ চলে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। ঢেঁড়সগুলো দেখতে কিন্তু এরকম ফুলের মতো লাগবে, অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর সবগুলো ঢেঁড়সের গায়ে আমি লবণ ভালো করে মেখে নিয়েছি। আর এখন আমি একটা মিক্সার বোল নিয়েছি যেখানে আমি সব উপকরণগুলো মিক্সড করে নিব। এখন নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ বেসন, আর এখানে নিয়েছি চাট মশলা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া। আপনারা যতটা পরিমাণ ঢেঁড়স দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন ঠিক তার সেই পরিমাণেই কিন্তু নিতে হবে। এখানে আমি 1 চা চামচ চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য আমি চিনি অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন, এতে করে ঢেঁড়সের যে রেসিপিটা তৈরি করা হচ্ছে উপরের দিকটা কিন্তু অনেকটা মুসমুসে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এখন সবগুলো উপকরণ আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে কিন্তু মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আরও 1/2 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন আবারও সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিতে হবে। এখানে সবগুলো পানি একসঙ্গে দিবেন না, তাহলে কিন্তু মিক্সচারটা একদম পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আপনার রেসিপিটা হবে না। তো প্রথমে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, তারপর কিন্তু মিক্সড করে নিচ্ছি। এখন আবারও সামান্য পরিমাণে পানি দিয়েছি, আর এখন হ্যান্ড বিটারের সাহায্যে কিন্তু আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মিক্সড করে নেওয়ার পর যখন ঘনত্ব এরকম থাকবে ঠিক এ পর্যায়ে আমি একটা ডিম অ্যাড করে দিয়েছি। ঢেঁড়সের এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা তৈরি করে নিয়ে কিন্তু বিকেলের নাস্তা হিসেবে ছোট বড় সবাই খেতে পারি। আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। ঘরে থাকা মশলা দিয়ে এবং বেসন দিয়ে কিন্তু আপনারা নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তবে কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ বেকিং সোডা দেওয়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি এবং অনেক বেশি সুস্বাদু হবে। ডিম অ্যাড করে দেওয়ার পর আবারও হ্যান্ড বিটারের সাহায্যে আমি ভালো করে মিক্সার করে নিয়েছি। এখন কিন্তু আমি সামান্য পরিমাণ বেকিং সোডা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পেরেছেন একদম 1 চিমটি পরিমাণ আমি বেকিং সোডা ইউজ করেছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর এই ঢেঁড়স দিয়ে আমরা কিন্তু এরকম বিকেলের নাস্তা একটা তৈরি করে ছোট বড় সবাইকে দিতে পারি। সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। তাছাড়া ঢেঁড়স যেহেতু একটা উপকারী সবজি, ঢেঁড়সের অনেক বেশি গুণাগুণ আছে। ঢেঁড়স আমাদের ওজন কমাতে সাহায্য করে, এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ঢেঁড়স আমাদের হজমে সাহায্য করে, এছাড়া হাড় মজবুত করে। তাছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ঢেঁড়স।
অনেকেই কিন্তু আমরা ঢেঁড়স খেতে পারি না, তবে আমি যে নাস্তা রেসিপিটা শেয়ার করছি, যারা ঢেঁড়স খেতে পারে না তারাও কিন্তু একদম চেটেপুটে আনন্দ সহকারে খেয়ে নেবে। ঢেঁড়সের এই রেসিপিটা আমরা বিকেলের নাস্তা হিসেবে কিংবা ভাতের সাথেও কিন্তু খেতে পারি। অনেক সুস্বাদু হয়েছিল, সবাই পছন্দ করেছে। আশা করি আপনারা ট্রাই করবেন, আপনাদেরও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ফ্রাই প্যানে তেল দিয়েছি, আর যখন তেলটা একটু হিট হয়েছে তখন কিন্তু আমি ঢেঁড়সের পিসগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। আর এখন একটা চামচের সাহায্যে কিন্তু আমি ভালো করে তেল ছড়িয়ে দিয়ে ভেজে নিচ্ছি। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং মন্তব্যর কারণে আমি কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত হচ্ছি এবং আপনাদের সঙ্গে ভিডিও তৈরি করে শেয়ার করছি। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। আরেকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, যখন আপনারা এভাবে ঢেঁড়সের একটা নাস্তা রেসিপি তৈরি করবেন তখন কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রেখে দিবেন। হাই হিটে রেখে দিলে কিন্তু পুড়ে যাবে, লো হিটে রেখে দিলে কিন্তু ঢেঁড়সে বেশি পরিমাণে তেল চুষে নিবে। তাই মিডিয়াম হিট রেখে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। যে কোনো নাস্তা রেসিপি যখন আপনারা তেলে ভেজে নেবেন, তেলটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। তেলের পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু একদম নিচে পড়ে থাকবে, ঠিকভাবে ভাজা হবে না। আমি কিন্তু ভালো করে উল্টিয়ে এক পাশ থেকে ভেজে আরেক পাশ করে দিচ্ছি। তো এভাবে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আমি ফ্রাই প্যানে কী পরিমাণে তেল নিয়েছি আপনারা কিন্তু ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর মিডিয়াম হিটে রেখে আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঢেঁড়স দিয়ে যে এত সুন্দর মজাদার একটা সুস্বাদু বিকেলের নাস্তা রেসিপি তৈরি করা যায়, আসলে আগে জানা ছিল না। যখন বানিয়েছি, খেয়েছি, তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের বাসায় ছোট কিংবা বড় যারা ঢেঁড়স খেতে পারে না তাদেরকে কিন্তু এভাবে রেসিপি তৈরি করে দিতে পারেন। ঢেঁড়স দিয়ে বিকেলের একটা নাস্তা রেসিপি, এটা কিন্তু আমরা চাইলে ভাতের সাথেও খেতে পারি। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এই ঢেঁড়সের রেসিপিটা একটু সস দিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক লোভনীয় এবং অনেক মজাদার একটা স্বাস্থ্যকর রেসিপি। গরম তেলে ঢেঁড়সের পিসগুলো দেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তারপর কিন্তু নেড়েচেড়ে 2 থেকে 3 বার উল্টিয়ে দিয়ে আপনারা ঢেঁড়সের পিসগুলো ভেজে নেবেন। কতটা পারফেক্টলি ভেজে নিয়েছি তা কিন্তু আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত যারা আমার পুরো রেসিপিটি দেখে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।